গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুশ্রী দত্তস ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো একটু। আর আমিও অনেক 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 ভালো আছি। আর আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আর আশা করছি ভিডিওটা তোমাদের দেখতে ভালো। আর আমি এখন বানাবো হচ্ছে পেটাই পরোটা, তার জন্য ময়দাটা মেখে নিলাম। আর হবে ঘুগনি, মটরটাও সিদ্ধ হয়ে গেছে। আর আমি এখন ঘুগনিটা মানে করে নেব। আর এখানে কড়াই গরম করতে দিয়ে তেলও গরম করতে দিয়ে দিলাম। আর আস্তে আস্তে একে একে মশলা করে রেখেছি, মশলাগুলো দিয়ে ঘুগনিটা করে নেব। এখানে তেজপাতা দিলাম আর গোটা জিরে দিলাম। আমার কাছে পাঁচ ফোড়ন ছিল না, তার জন্য গোটা জিরে দিলাম। আর এখন পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়ে লবণ দিয়ে একটু ভেজে নেব। তারপরে মশলা টশলা দিয়ে ঘুগনিটা করে নেব। তোমরা ততক্ষণ দেখতে থাকো। আর আজকের পেটাই পরোটাটা কিন্তু আমি একা না, আমার সাথে তোমাদের দাদাভাইও আছে, কারণ আমি একা করতে পারবো না। পেটাই পরোটাও অনেকটা একটু খাটনির ব্যাপার, তার জন্য ও আমাকে হেল্প করবে। আর ও করবে, আমি এখন ঘুগনিটা করে নিচ্ছি। তারপরে ঘুগনিটা হয়ে গেলে পেটাই পরোটাটা বানাবো। তো তোমরা আমাদের সাথে থাকো আর দেখতে থাকো ব্লগটা। আশা করছি দেখতে ভালো লাগবে। আর আমার এখানে ঘুগনিটা কষানো, মানে মটরের মশলাটা কষানো হয়ে গেছে, এবং আমি মটরটা দিয়ে দিলাম। আর একটু ফুটলে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর আমাদের এখানে কারেন্ট নেই, কারণ সেই ঝড় বৃষ্টি হলো, রেমালে ঝড় বৃষ্টি, তার জন্য আর কি কারেন্টটা আজকে নেই। তার জন্য ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিওটা করছি, তার জন্য অন্ধকার অন্ধকার লাগছে। তোমরা দেখে নিও, কষ্ট করে দেখে নিও। আর এদিকে দেখে তোমাদের দাদাভাই পেটে পরোটাটা বেলছে। আর পেটে পরোটা অনেকক্ষণ ভাজতে হয়, তার জন্য বেলছে আর আমি মানে ভাজছি একদিকে। আর তোমরা দেখতে থাকো। চলো তাহলে আমি পরোটাগুলো ভাজতে থাকি, তোমরা দেখতে থাকো ব্লগটা।
গুড মর্নিং। কালকে আর ভিডিও করা হয়নি, তার জন্য আজকে সকাল থেকে আবার স্টার্ট করলাম ব্লগটা। এখন সকাল প্রায় 8:30-9টা বাজছে, আর আমি এখন জামা কাপড় কেচে ছাদে চলে এসেছি। আজকে ভালোই রোদ উঠেছে, কালকে ঝড় বৃষ্টির পরেও আজকে রোদ উঠেছে ভালোই, কিন্তু গরম একটুও কমেনি। কালকে কিন্তু ভালোই ঝড় বৃষ্টি হয়েছে, কিন্তু গরম একটুও কমেনি। আর এখন আমি মামার জামা কাপড়, দুদিনকার জামা কাপড়, বৃষ্টি হয়েছে জন্য জামা কাপড় কাচা হয়নি, তার জন্য দুদিনকার জামা কাপড় জমে গেছিলো, সেগুলো কেচে মেলে দিলাম। আর উপরে এসে দেখছি কাল যেহেতু বৃষ্টি ঝরেছে, সেক্ষেত্রে আমাদের ছাদটা প্রচণ্ড নোংরা ধুলো পড়েছে, মানে পাতা নোংরা হয়েছে। তার জন্য আমি ছাদটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এদিকে ঝাড় দেওয়া হয়ে গেছে, কিন্তু কিসে করে নিজেও বুঝতে পারছিলাম না, তার জন্য মামামের জামা কাপড় কাচার গামলাটা ছিল, ওটা করে ভাবলাম নিয়ে নিই, নিচে গিয়ে ফেলে দেবো। আর এখন নিচেও চলে এসেছি, এখানে মামামের খাবারের বাটিগুলো ধুয়ে নিচ্ছি। এখানে সকালে খাবার খাইয়েছিল, সেই বাটিগুলো ধুয়ে নিলাম। তো তোমরা দেখতে থাকো কী করি না করি। আর এখন আমাদের সকালের টিফিনে হবে পেঁয়াজি দিয়ে ভাত আর মুড়ি। তার জন্য এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি, পেঁয়াজি ভাজবো, তার জন্য আর কি। এখানে পেঁয়াজ কাটাটা হয়ে গেছে, আমি এখন বেসন দিয়ে নিচ্ছি, লবণ দিয়ে ভালো করে মেখে ভেজে নেব, তাহলেই হয়ে গেল। আর এখানে আমাদের ওপরে বাথরুমের ট্যাপটা খারাপ হয়েছিল, তোমাদের দাদাভাই খুলে ভালো করে সাজাতে যাচ্ছে, ভিতর থেকে কেমন একটা নোংরা পড়ছে। আর এখানে ট্যাপটা লাগানোর জন্য কি লাগাচ্ছে, এটা নাম আমি জানি না। আর এখানে লাগিয়ে দিচ্ছে, প্রথমে তো লাগাতে পারছিল, তারপর লাগানো হয়ে গেল। আর এখন মুখে কি আটকে থাকে, ওটা খুলে দিচ্ছে, তাহলে ভালো মতো জল পড়বে নিজে। তো তোমরা দেখতেই পেলে কলটা লাগানো হয়ে গেছে, কলটা লাগানো হয়ে গেছে, সেক্ষেত্রে আমি এখন স্নান করে চলে আসলাম। আর এখন মাথাতে জল আছে, তার জন্য ভালো করে গামছা দিয়ে মুছে যাচ্ছি। আর আজকে মাথায় অনেকদিন পর তেল দিয়েছি, তার জন্য এত জলটা আছে এখনও। আর আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, কাল নতুন একটা দিন নতুন একটা ভিডিওর সাথে আবার আসছি। ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। আর টাটা, বাই বাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।